হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব কাতলা মাছের দমপোক্ত। কাতলা মাছের দমপোক্ত তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 4 পিস কাতলা মাছ নিয়েছি, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, আদা আছে, কাঁচা লঙ্কা রয়েছে, পেঁয়াজ দেখো কুচি রেখেছি। এখানে দেখো কেশর ভেজানো দুধ রয়েছে, আমন্ড বাদাম রয়েছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা রয়েছে, গোটা জিরে রয়েছে, চালমগজ রয়েছে, আর এখানে দেখো গোলাপ জল রয়েছে। মাছের মধ্যে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি। আমি মাছে দেখো নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দেখো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছটা দেখো ভাজা হচ্ছে, আমি এইদিকে দেখো মশলাটা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো জল দিয়ে আমি বেটে নেব। মশলাটা দেখো বাটা হয়ে গেছে। এবার দেখো আমন্ড আর চালমগজ আমি একসাথে বেটে নেব। মাছ দেখো খুব একটা আমি ভাজবো না, হালকা করে দেখো আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার দেখো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেখো লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো মিক্সির মশলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। আমন্ড আর চালমগজ বাটাটা দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে দেখো আমি একটুও জল ব্যবহার করছি না। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দুধটা দেখো দিয়ে দিচ্ছি। ঝোলটা দেখো ফুটছে। এবার দেখো মাছটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে মাছ রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি পরোটার সাথে খাবে, কিংবা পোলাওয়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার দেখো গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা দেখো অফ করে দিচ্ছি। রান্না দেখো আমার পুরোপুরি কমপ্লিট। কাতলার দমপোক্ত রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।